ইন্টার ফার্স্ট ইয়ার একাদশ বা এসএসসি পাশ করে কলেজে ভর্তি হতে প্রথমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এই আবেদন করতে গিয়ে কি কি কাগজপাতি আপনার দিতে হবে, কি কি তথ্য আপনাকে প্রোভাইড করতে হবে, সেই নিয়ে আমি একটি ছোট্ট লিস্ট করেছি। এই লিস্টটি যদি আপনারা একবার স্ক্রিনশট বা একবার পড়ে নেন, তাহলে অবশ্যই আপনারা যখন আবেদন করতে যাবেন তখন কোনো কাগজপাতি আপনার ভুল হবে না। এখন কথা হচ্ছে, আপনাদের আবেদন ফি এবার কত টাকা রাখা হয়েছে? এবার আপনাদের আবেদন ফি 220 টাকা রাখা হয়েছে। ভিডিও শুরুতেই আমি আরেকটি কথা বলে নিতে চাই, আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে, সেগুলো অবশ্যই জেনে যাবেন, কেননা এই সতর্কতাগুলো অবশ্যই আপনাদের মেনটেন করতে হবে। তো যাই হোক, সংক্ষিপ্ত যে তালিকাটি আপনাদের জন্য আমি প্রোভাইড করতেছি, সেখানে প্রথমেই থাকতেছে এসএসসি রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর। এখন কথা হচ্ছে, এগুলো আপনি কোথায় পাবেন? আপনার হাতে তো অ্যাডমিট কার্ড আছে, সেখানেই দেখবেন এসএসসি রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর রয়েছে। এরপর বোর্ডের নাম ও পাশের সাল, আপনি যে বোর্ড থেকে পাশ করেছেন সেই বোর্ডের নাম আর পাশের সালটি অবশ্যই 2025 হবে। আর বোর্ড যেটা থেকে আপনি পাশ করেছেন, কেউ যদি মাদ্রাসা বোর্ড থেকে পাশ করে থাকেন তার হবে মাদ্রাসা বোর্ড। ওকে। এরপরে সচল একটি মোবাইল নম্বর, যেই মোবাইল নম্বরটি আপনি সচরাচর ইউজ করেন। এইরকম মোবাইল নম্বর যদি আপনি শিক্ষার্থী হয়ে না থাকে, তাহলে অবশ্যই পিতারটি দিবেন বা ভাইটি দেওয়ার চেষ্টা করবেন। এরপর 5 থেকে 10টি কলেজের ইন নম্বর, এখানে 5 থেকে 10টি কলেজ আপনি প্রথমত চয়েস দিতে পারবেন, সেই জন্য সেগুলোর ইন নম্বর আপনাকে কালেক্ট করতে হবে। এরপর আবেদন ফিটা অবশ্যই আপনাকে বিকাশ, নগদ, পার্সোনাল নাম্বার থেকে দিতে হবে বা এমনি এজেন্ট নাম্বার থেকেও দিতে পারেন। এরপর বিভাগ নির্বাচনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে যারা আছেন, তারা বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায়িক যে বিভাগ রয়েছে সেখানে আবেদন করতে পারবেন। কিন্তু মানবিকের জন্য শুধু মানবিকই রয়েছে, আর ব্যবসার জন্য ব্যবসায়ী রয়েছে বা মানবিক বিভাগ রয়েছে। এরপরে প্রয়োজনে ছবি সাথে নেবেন আপনারা। ছবি যথাসম্ভব লাগে না বা এখন সেরকম লাগে না, কিন্তু কোনো কলেজ ছবি চায়, সেই ক্ষেত্রে ছবি লাগতে পারে। তো আপনারা অবশ্যই ছবিগুলো সাথে নিয়ে নেবেন। এখন আসি, আপনারা যে ইন নম্বরটির কথা বলা হয়েছে, এগুলো ইন নম্বর আপনি কোথায় গিয়ে কালেক্ট করবেন? এগুলো ইন নম্বর আপনাকে কালেক্ট করতে হবে না, কেননা আপনি যদি কোনো ভাইয়ের কাছে বা কোনো স্যারের কাছে যে আবেদন করেন, আমি সে ভাইয়াকে বোঝাচ্ছি যারা কম্পিউটার নিয়ে বসে আছে আবেদন করতেছে, তাদের কাছে যদি যান, অবশ্যই আপনারা তাদের কাছে এইগুলো সংগৃহীত থাকে, তারা সেখান থেকে এইগুলো দিয়ে আপনার জন্য আবেদনটি করে দেবে। এখন আসি আপনাদের সেই গুরুত্বপূর্ণ সতর্কতায়, যেটি মেনটেন না করলে অবশ্যই আপনারা বিপদে পড়বেন। সেগুলো হচ্ছে ভুল ইন নাম্বার দিলে অবশ্যই আপনাদের কলেজটি বাতিল বলে গণ্য হবে। এরপরে ভুল মোবাইল নম্বর, যদি আপনি ভুল মোবাইল নম্বর দিয়ে থাকেন, তাহলে সেখানে ওটিপি আসবে না, কোন একটা ভেজাল হবে। বা ভুল নম্বর দিয়ে থাকলে বা এমন কোনো নাম্বার দিয়েছেন যেগুলো বন্ধ, সেগুলো দিয়ে রাখলে আপনি বুঝতে পারবেন না আপনি কোন কলেজে চান্স পেয়েছেন। এরপর ভুল তথ্য দিলে মাইগ্রেশন বা চান্স পাওয়া কঠিন হয়ে যেতে পারে। ভুল কোনো তথ্যই দেবেন না। আমি যে তথ্যগুলো দিতে বলেছি সেই তথ্যগুলোই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। কেউ যদি ফোনে বা আপনি বাড়িতে বসে ল্যাপটপে করতে চান, তাহলে অবশ্যই আপনি আগে ইন নম্বরগুলো কালেক্ট করে নেবেন, এরপরে আপনি আবেদন করতে বসবেন। আশা করতেছি আপনার যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো নিয়ে ফুল ইনফরমেশন আপনাকে দিতে পেরেছি। এরপরও কেউ যদি কোথাও বুঝতে অসুবিধা করেন বা আরও কিছু জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাকে জানিয়ে দেব। কেমন? ধন্যবাদ।